এই যে আপনারা দেখবেন তিলোত্তমা বিচার পাক, এই কথাটা সবাই বলেছিল। আপনি, আমি, একদম ছোট থেকে বয়স্ক সবাই, সর্বস্তরের মানুষ, সব সমাজের মানুষ খুব প্রতিবাদ করেছিলাম, খুব গর্জে উঠেছিলাম। অনেক হলো রাত দখল, অনেক হলো প্রতিবাদ। আসলে কি তিলোত্তমা বিচার পেল? এখন পর্যন্ত পায়নি, মনে হয় না আর পাবেও না। আমরা অনেক প্রতিবাদ করলাম যে এই পুলিশ পারছে না, এই পুলিশ কাউকে আগলে ধরে রয়েছে, কাউকে ডিফেন্স করার চেষ্টা করছে, সিবিআই দেওয়া হোক। চলে আসলো সিবিআই। সিবিআই কি রেজাল্ট দিল? সে একই লোকই দোষ সাব্যস্ত করলো, একই লোককে। যাকে দোষী সাব্যস্ত করলো সে বলছে আমি করিনি, আমি করিনি, আমি নির্দোষ। তাহলে সিবিআই কি করছে? আমি কোনো পার্টি পলিটিক্স বা কোনো নেতা মন্ত্রীদের হয়ে কথা বলতে আসিনি বা কাউকে অসম্মান করতে আসিনি। তাহলে আমাদের বেঙ্গল পুলিশ কি বা আমাদের রাজ্যের যে প্রশাসন তারা কি খারাপ রেজাল্ট দিয়েছিল? একই তো হলো। বড় কষ্ট আছে তার মা বাবা। আপনি আমি দুদিন একদিন প্রতিবাদ করেই আমরা নেমে যাচ্ছি উৎসবে, হ্যাশট্যাগ দিচ্ছি, ট্যাগলাইন দিচ্ছি, বড় বড় আওয়াজ দিচ্ছি। উৎসব এবার আর উৎসবের মতো নেই, শুধু হবে পুজো, বা দরকার নেই এমন দুর্গাপুজো যেখানে নারী সুরক্ষা নয়। কিন্তু সেটা কি মান্যতা পায়? মান্যতা পায় না। যে হ্যাশট্যাগ ইউজ করছে, যে রাত দখল করতে যাচ্ছে, সে তার পরের দিনই এমন রিল বানাচ্ছে, ফেসবুক আপনি খুললে মনে হবে না যেটা ফেসবুক খুলেছেন, মনে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট খুলেছেন যেগুলো মানুষ দেখতে পায় না। সেই আবার প্রতিবাদ করছে নারীরা সুরক্ষিত নয়, এমন ড্রেস পরে নাচন কদন করছে, তার টার্গেট হচ্ছে ফলোয়ার বাড়ানো, তাকে কে কটা স্টার দিল। এই মেয়েই আবার প্রতিবাদ করবে কালকে তিলোত্তমা বিচার পেল না। আগে নিজেকে চেঞ্জ করুন, তারপর সমাজকে চেঞ্জ করা যাবে। আবার আবার অনেকে ভাববে এটা আমি সমস্ত নারী জাতিকে বলছি, নয়। আমিও একটা ছোট্ট মেয়ের বাবা, আমি সমস্ত নারী জাতিকে কলঙ্ক করছি না। যে নারী জাতি গর্জে ওঠে, প্রতিবাদ করতে জানে, যে নারী এই তিলোত্তমাকে নিয়ে ভাবে, তারা হয়তো বাড়িতে এই বছর বসেছিল, দুর্গাপুজোয় বেরোয়নি, শুধু যেটুকু অষ্টমী পুজো দেওয়ার সেটুকু দিয়ে চলে এসছে, হয়তো জামা প্যান্টও কেনেনি। সেরকম ভাবছে কজন? সেরকম ভাবছে যেজন, সেটা হচ্ছে তার মা আর বাবা। তার মা বাবা এবছর যেভাবে পুজোটা কাটালো, ঠাকুরের কাছে প্রার্থনা করলো, হয়তো দুর্গা ঠাকুরের উপরে তাদের আস্থাটাই উঠে গেল। তার কারণ আমাদের সর্বশেষ আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা আমাদের সেই প্রতিমা আর আমাদের দেবতা। যখন তার কাছে হাত জোর করে কাঁদবে আর দু চোখ দিয়ে জল পড়বে যে আমার মেয়েটাকে এইভাবে কেন হত্যা করা হলো, কারোর কাছে কি আছে এই উত্তরটা? সিবিআই বা বেঙ্গল পুলিশ, কারোর কাছে নেই। পুলিশ পুলিশের মতো কাজ করলো, অ্যারেস্ট করে দিল। আমরা সবাই গর্জে উঠলাম, পুলিশ তুমি কাকে ডিফেন্স করছো, পুলিশ তুমি কাকে ডিফেন্স করছো, সিবিআই চাই, সিবিআই চাই। চলে আসলো সিবিআই। সিবিআই ইনভেস্টিগেশন করলো। কি ইনভেস্টিগেশন? কে হসপিটালের গার্বেজ কত টাকার বেচেছে, কোথা থেকে ইনকাম করেছে, কার সঙ্গে সমকামিতা করেছে, এইসব রিপোর্ট দিনের পর দিন আসলো। আর আমরা 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা দিয়ে কিছু পেপার সকালবেলা কিনে পড়লাম, আর ফেসবুক, ইউটিউব আর অনলাইনে টিভিতে বসে বসে এগুলোই গিললাম। আমরা প্রতিবাদ করলাম, পুজো এবার হবে না। ফেসবুকে প্রতিবাদটা দারুণ করে একটা শর্ট আর একটা লাইভ করে, কিছু আমার ভিউয়ার্স বাড়িয়ে, লাইক কমেন্ট নিয়ে, কিছু স্টার নিয়ে, আমি আবার আমার বরের গাড়ির পিছনে বসে চলে গেলাম সোজা দুর্গা ঠাকুর দেখতে। দশমীর দিন গালে সিঁদুর মেখে বসে বসে বলছি আসছে বছর আবার হবে। এবছর 25 ডিসেম্বর আমি দেখলাম কিছু কিছু শহরে, নাম বলবো না, হয়তো তাদের আবার লেগে যাবে, বলবে প্রতিবাদ করছে। না, প্রতিবাদ নয়, উৎসব বিপ্লব দুটোর মধ্যে পার্থক্য আছে। বিপ্লব বিপ্লবের জায়গায় থাকুক, উৎসব উৎসবের জায়গায় থাকুক। এইসব হ্যাশট্যাগ, এইসব ট্যাগলাইনের দেওয়ার দরকার নেই। প্রতিবাদ যদি করতে হয় প্রতিবাদের মতো করুন। উৎসব কেন আমি বন্ধ করব? উৎসব উৎসবের মতো চলবে। উৎসবের মধ্যে দিয়েও বিপ্লবকে দাঁড় করানো যায়, কিন্তু আমরা সেটা করি না। আমরা একটা বলে দিলেই হয়ে গেল। রাত দখল করলো, এমন এমন রাত দখল করলো, তারপরের দিন এমন ড্রেস পরে ফেসবুকে নাচলো, সেই রাত দখলে সেই মহিলাটাকে দেখলে তাকে আর চিনতে পারছি না যে এই কাল রাত দখল করেছিল। এই কালকে রাত দখল করেছিল, মোমবাতির হাতে ছিল। আজকে তো ফেসবুকে সবার মোমবাতি জ্বালিয়ে দিল। 25 ডিসেম্বরের কিছু কিছু এখন বিশাল রমরমা ব্যাপার, আমি আপনার সবাই পালন করি।
আজকে আমাদের তো দেখলেই মনে হচ্ছে না যে কোনো রকম, যে এতদিন হয়ে গেল তিলোত্তমা বিচার পেল না, এখন পর্যন্ত পেল না। সে একই রেজাল্ট, আর সে বলছে আমি কোনোভাবে দোষ করিনি। তাহলে আমার কি হলো? আমার রাজ্যের তাহলে প্রশাসনের উপর কেন আমরা ভরসা হারিয়ে ফেললাম? রেজাল্ট তো সেই একই হলো। মানুষ সবাই মনে মনে যাকে চাইলো যে এর হয়তো দোষী হতে পারে, এতটা পরিমাণে স্পাম পাওয়া গেল, এত পরিমাণ এই পাওয়া গেল, হেডফোনের তার পাওয়া গেল, ওই পাওয়া গেল, সেই পাওয়া গেল। তাহলে কিসের রিপোর্ট হলো? কিসের রিপোর্ট হলো? এখন তো এত টেকনোলজি। এখন চলো গর্জে উঠি, সিবিআই তুমি পারছো না, এবার একটা ইন্টারন্যাশনাল লেভেল একটা ইনভেস্টিগেশন টিম অ্যাসাইন করা হোক। আবার তারা হয়তো বলবে সেই দোষী। আলটিমেট কে কাটছে রাতের অন্ধকারে? তার মা। এবছর হয়তো কেকটাও কাটবে না। গেল বছর হয়তো তিলোত্তমা এই 25 ডিসেম্বরে এসে কেকটা কেটে বাবা মার সঙ্গে আনন্দ করে সময় কাটিয়ে গেছে। তাদের চোখের জল তাদের চোখের জলের মতনই পড়বে, আর আমরা শুধু প্রতিবাদ আর এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই নিয়েই থাকবো। কিন্তু হ্যাঁ, 25 ডিসেম্বর আমরা কিন্তু বেরোবো মাথায় টুপি পরে, জিঙ্গেল বেল করব, অনেক নাচন কোদন হবে, ইনস্টাগ্রামে ভিউ আসবে, ফেসবুকে ভিউ আসবে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থাকবে, এই চার্জে যাব ওই চার্জে যাব, কে কত দামি কেক খেলো, আবার তার পরের দিন আমরা প্রতিবাদে যাব, তিলোত্তমা বিচার পেল না, তিলোত্তমা বিচার পেল না। উৎসব আর বিপ্লব দুটো এক নয়, বারবার বলছি, আপনারা ভুলভাবে কিন্তু এই মেসেজটা নেবেন না। উৎসবের মতো চলুক, এই যে সুন্দর সাজিয়েছে সবাই, এই যে মেরি ক্রিসমাস, এটা উচিত উৎসব, কিন্তু বিপ্লবের জায়গায় এই দুটোকের মধ্যে পেঁচিয়ে দিয়ে সমাজে একটা বিশাল একটা ভিউয়ার বাড়ানোর জন্য যারা করছিলেন। এবছর দুর্গাপুজো দেখে আপনাদের কোথাও দেখে মনে হয়েছে যে তিলোত্তমার জন্য সব বাড়ি বসে বসে কাঁদছে? এমন এমন ডায়লগ দিল মনে হচ্ছিল অষ্টমী নবমী সন্ধ্যেবেলায় সন্ধি পুজোর পর হয়তো দুয়ারের সামনে বসে বসে পা লেছে কাঁদবে তিলোত্তমার জন্য। কেউ কাঁদবে না, যে কাঁদার সে বাড়িতে বসে কাঁদছে, আর ঠাকুরের দিকে তাকিয়ে বলছে এই আমার কপালে ছিল, আমি কি পাপ করেছি। এখনো আমার যে বক্তৃতার মাধ্যমে যেটা আমি বলতে চাইছি, তিলোত্তমা বিচার পাক, সঠিক বিচার পাক, সেটা সারা বছর ধরে ফ্লোটা চালাও। ওই কয়েকদিনে রাত দখল করলে হবে না। আজ পর্যন্ত বিচার পেল না মেয়েটা। একটা মেয়ের বাবা হিসাবে খুব কষ্ট হয়, শুধু আজকে ওয়েস্ট বেঙ্গল নয়, সারা পৃথিবী, ভারতবর্ষ চার জায়গায় আজকে মেয়েরা যেভাবে এই রেপ হচ্ছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে গর্জে ওঠো, প্রতিবাদ হোক। কিন্তু উৎসবের জায়গায় থাকুক, সবাই উৎসব পালন করো। আমার শুধু এইটাই বক্তব্য, ওই হ্যাশট্যাগ আর ওই ট্যাগলাইন বার করে উৎসব এই বছর হবে না, ওইসব লোক হাসিয়ে আর কিছু নাচন কোদন করা দরকার নেই। উৎসবের মতো হোক, আর আমরা আমাদের মতো ওর প্রতিবাদটাও চলুক। আজকে দেখে মনে হচ্ছে না সবাই আজকে আলোকসজ্জা সেজে উঠেছে, ব্যান্ডেল চার্চ, শ্রীরামপুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব আনন্দের বিষয়। এটা কিন্তু আমি বলছি না যে কেন সাজিয়েছে আমাদের তিলোত্তমা, এখন অন্ধকারে রেখে দাও, লাইট বন্ধ করে দাও, না, সুন্দর সাজিয়েছে। কিন্তু যারা এই তিলোত্তমা থেকে নিয়ে বচন বড় বড় দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে রাত 12টার পর মেরি ক্রিসমাস করবে, 31 ডিসেম্বরে ঘুরে বেড়াবে, তাদের মুখে এগুলো মানায় না। তিলোত্তমা বিচার পাক, যার যেখানে ইচ্ছা যা। তিলোত্তমার জন্য সব থেকে দুঃখী আছে তার মা। যেখানে যার উৎসবে যেখানে যায় যাক, তিলোত্তমা বিচার পাক। নমস্কার।